ভেটারবন্দ সিংলাছড়া জিপিতে একই দিনে 4টি প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার। সোমবার একই দিনে 4টি প্রকল্পের শিলান্যাস করলেন রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। এতে রয়েছে 3টি রাস্তা ও একটি হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন বিল্ডিং। এদিন আসামের সকল ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি থেকে ভার্চুয়ালি হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর নতুন ভবনের শিলান্যাস করেন। এদিকে এদিন বিধায়ক প্রথমে ভেটারবন্দ জিপির ধূপনপুর ট্রাইবেল হায়ার সেকেন্ডারি স্কুলের 4,50 লক্ষ টাকা ব্যয়ে নতুন বিল্ডিংয়ের শিলান্যাস করেন। 2025-26 অর্থ বছরের RIDF প্রকল্পের অধীনে এই নতুন বিল্ডিংটি নির্মিত হবে। এরপর তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে পরপর 3টি স্থানের গ্রামীণ রাস্তা শিলান্যাস করেন। উক্ত 3টি রাস্তা নির্মিত হবে মুখ্যমন্ত্রী পকিপথ আঁচনির অধীনে। এই রাস্তাগুলোর মধ্যে ভেটারবন্দ জিপির পূর্ব ফানাইবন্দ থেকে দৌলতপুর পর্যন্ত সড়ক নির্মাণে 2025-26 অর্থ বছরের 99 লক্ষ টাকা ব্যয় হবে। দ্বিতীয়টি ভৈরব বাড়ি থেকে রাঙ্গল বস্তি পর্যন্ত, এতে 1,13 লক্ষ টাকা ব্যয় ও তৃতীয়টি সিংলাছড়া জিপি CR পূর্ত বিভাগের রাস্তা থেকে PMGSY আবাদি বস্তি রোড পর্যন্ত সম্প্রসারিত হবে। এতে 2025-26 অর্থ বছরে 68 লক্ষ টাকা ব্যয় করা হবে। এরপর সাংবাদিকদের সামনে বিধায়ক বিজয় কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওনার কথায় জনগণ পাশে থাকলে ভবিষ্যতেও গোটা রাজ্যের সাথে রামকৃষ্ণনগরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধূপনপুর ট্রাইবেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ প্রদীপ গোস্বামী, ভেটারবন্দ জিপি সভাপতি বিমল নাথ, ওবিসি মোর্চার জেলা সভাপতি গোপী মোহন নাথ, এপি সদস্য সপ্তাহ দে, দৌলতছড়া মডেল বিজেপি সভাপতি চন্দন ভট্ট, জেনারেল সেক্রেটারি নপু চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য প্রণব মুখার্জি, প্রাক্তন শিক্ষক রাজেন্দ্র বারুই, লালছড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী, দৌলতছড়া মাইনরিটি মোর্চার সভাপতি আলিমউদ্দিন, রাজ্যিক সদস্য উমাশঙ্কর বানিয়া প্রমুখ। এদিন ধূপনপুর স্কুলে শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা জানেন এই সমষ্টির অবস্থা আজ থেকে 5 বছর আগে কী ছিল। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন থেকে দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী, আর এই মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই আমাদের এই সমষ্টির যে পরিবর্তন হয়েছে, আমাদের এই সমষ্টির মানুষ কখনো ভাবেনি যে এই সমষ্টিকে এই 5 বছরে এত উন্নয়ন আর এত পরিবর্তন হবে। আমি নিজে বিধায়ক হিসাবেও ভাবিনি। আমি যখন 2021-এর দ্বিতীয়বারের জন্য বিধায়কের জন্য ইলেকশন খেলি, জায়গায় জায়গায় মানুষের বিভিন্ন ডিমান্ড, আর আমি কোনো জায়গায় কমিটমেন্ট দিইনি, কারণ আমার ভিতরে এটা ভয় ছিল যে 5 বছরে এত কাজ করতে পারবো কি পারবো না। কিন্তু আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই 5 বছরে রাতাবাড়ি সমষ্টির যত উন্নয়ন হয়েছে, আমি মনে করি স্বাধীনতার পরে এত উন্নয়ন হয়। তাই আবারও আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সমষ্টিতে 4টা হাই স্কুল হায়ার সেকেন্ডারি যে মঞ্জুরি দিয়েছে, 3টা 7.5 কোটি টাকা করে, একটার কাজ প্রায় 95% সম্পূর্ণ হয়েছে। মাসখানিক পরের ভিতরে একদিন আপনাদেরকে নিয়ে দেখাবো এত সুন্দরভাবে স্কুল বিল্ডিং হচ্ছে, আর 2টার কাজ চলছে। আর আজকে এই যে ট্রাইবেল হাই স্কুল হায়ার সেকেন্ডারি হয়েছে এখন বর্তমানে, ওটার শিলান্যাস করার 7.5। এই যে পরিবর্তন, এই পরিবর্তন সম্ভব হয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে। আপনারা শুনলে খুশি হবেন। আমাদের এই রাস্তাঘাটের যে অবস্থা ছিল, এই অবস্থার উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দৌলতছড়া আনিপুর পয়েন্ট থেকে চেরাগি রংপুর অবধি কী অবস্থা ছিল আপনারা সবাই জানেন। আর আমার বাই ইলেকশনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী 42 কোটি টাকা মঞ্জুর করেছিলেন। একসঙ্গে এত টাকা এর আগে আমরা পাইনি। আর এই 42 কোটি টাকার মঞ্জুর হওয়ার পরে 3.75 থেকে এই রাস্তা 3.5 মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ফোন করেছেন যে আরেকটা রাস্তা দিতে হয় আসাম মালার জন্য। আর পরবর্তী দৌলতছড়ার থেকে মিজোরাম গিয়ে যাতে কানেক্ট হয়, তার জন্য আমরা 35 কিলোমিটারের জন্য প্রপোজাল দিয়েছি আসাম।